আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। কোরআনিক চিকিৎসা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি অধম চলে আসলাম আপনাদের খিদমতে। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো যে স্বামী স্ত্রীর মধ্যে চিরতরে ঝগড়া বন্ধ করার জন্য একটা খুবই পরীক্ষিত আমল। তো প্রিয় দর্শক, আজকের যে আমলটা বলবো সেই আমলটা এটা স্বামীও করতে পারবে অথবা স্ত্রীও করতে পারবে। যদি স্বামী মনে করে যে আমি করব তাহলে স্বামী করতে পারবে, যদি স্ত্রী মনে করে যে আমি করব তাহলে সেই করতে পারবে, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আমাদের সমাজের মধ্যে দেখা যেতেছে বিশেষ করে এখন বর্তমানে আমাদের প্রতি বছর কি পরিমাণ ডিভোর্স হচ্ছে এটা অগণিত, এটা মানে বলে বোঝানো যাবে না। 19 থেকে 20 হইলেই ডিভোর্স 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 ডিভোর্স, এবং সংসার টিকে না, সংসার ভেঙে যায়, সংসারে অশান্তি, স্বামী পরকীয়া করে, স্ত্রী পরকীয়া করে, এক অশান্তি বিরাজমান একটা সমাজের মধ্যে। তো আজকে আর এই বিষয়গুলো সাধারণত হয় এখন বর্তমানে সবচেয়ে বড় যে ফেতনা সেটা হলো যে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বলতে পারেন। তো আসলে যারা জাদু করে বা যারা সেহের করে বা যারা তান্ত্রিক, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, দেখেন আপনি এই অল্প টাকার বিনিময়ে আপনি এত বড় বড় ক্ষতি করেন, এটা আসলে আপনারা ঠিক হয়ে যান। হ্যাঁ, যদি শরীয়তের আইন থাকতো তাহলে আপনাদেরকে ধরে ধরে শিরুচ্ছেদ করা হতো। এটা শরীয়তের আইন যদি এরকম থাকতো, কারণ আপনারা মুশরিক, আপনারা শয়তানকে পূজা করেন, শয়তানকে পূজা করে কাজ করেন এবং শয়তানের পূজা করে কাজ করে মানুষদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেন। তো অনেক মহিলা আছে যারা সর্ব অবস্থায় তান্ত্রিকের কাছে দৌড়াদৌড়ি করে, সবসময় সে তান্ত্রিকের শরণাপন্ন হয়। তো তাদেরকেও বলবো যে দেখেন, তান্ত্রিকের কাছে কখনো যাবেন না। তান্ত্রিকরা কখনোই আপনার ভালো করতে পারবে না। তান্ত্রিকরা তারা আপনার ক্ষতি ছাড়া কোনো কিছু করতে পারবে না। তান্ত্রিকের কাছে গেলেন আপনার ইমানের মধ্যে খলল ঢুকে যাবে, কারণ সে কি করবে, শয়তানকে পূজা করবে, শয়তানকে পূজা করে সে আপনার কাজগুলো করবে এবং শয়তানকে খুশি করে সে আপনার কাজগুলো করে আপনার কাজ হাসিল করবেন। কিন্তু এর মধ্যে তো আপনিও সামিল হয়ে গেলেন। এতে করে কি হলো, আপনি গুনাহর ভাগীদার হয়ে গেলেন। তো এই জন্য আমি বলবো যে তান্ত্রিক থেকে যত দূরে থাকেন। তো তান্ত্রিক নিয়ে অনেক ঘটনা আছে বা তান্ত্রিক নিয়ে অনেক বিষয় আছে। অনেক সময় অনেক তান্ত্রিকটা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় হেনস্থা করে অনেক মা বোনদেরকে। তো যাক, এই বিষয়ে নিজেরা সতর্ক থাকবেন, সর্ব অবস্থায় সতর্কতা অবলম্বন করবেন। তো আজকে যে আমলটা নিয়ে আসছি সেটা হলো যে সে আমলটা করার জন্য প্রথমে আপনাদের স্বামী স্ত্রীর দুইজনের ব্যবহৃত কাপড় রাখবেন। স্বামী স্ত্রী দুইজনের ব্যবহৃত কাপড় রাখবেন, যেটা আপনার ব্যবহার করা হয়েছে এমন দুটো কাপড়, যে এই দুইটা কাপড় থেকে আমি আপনাকে দেখাই। মনে করেন এই এতটুক পরিমাণে, হ্যাঁ, এই এতটুক পরিমাণে কাপড়, এতটুক 1 ইঞ্চি এরকম করে রেখে দুইজনের এরকম কাপড় নিবেন। নেওয়ার পরে প্রথমে অজু করবেন। অজু করে আপনি জায়নামাজে বসবেন। এরপরে দুইজনের যে দুইটা কাপড় থাকবে ওই দুইটা কাপড় এভাবে কেটে নিবেন। কেটে নেওয়ার পরে প্রথমে আপনার স্বামীর নাম লিখবেন, এরপরে আপনার স্ত্রীর নাম লিখবেন। প্রথমে আপনার স্বামীর নাম লিখবেন, এরপরে আপনার নাম লিখবেন। এটা হচ্ছে আপনার কাপড়ে। এরপরে আপনার স্বামীর কাপড়ের মধ্যে উপরে আপনার নাম লিখবেন, নিচে আপনার স্বামীর নাম লিখবেন। তো এই নিয়ম করে এই দুইটা কাপড় এভাবে লিখে, যদি পারেন কোনো সুগন্ধি রাখবেন ওই কাপড়ের মধ্যে, কোনো ধরনের সুগন্ধি, যে কোনো ধরনের সুগন্ধি আপনি রাখতে পারেন ওই কাপড়ের মধ্যে লাগায়, এরপরে কাপড়ের মধ্যে নামগুলো লিখবেন। আপনার যে কাপড়টা নেবেন ওই কাপড়ের মধ্যে লিখবেন, উপরে প্রথমে লিখবেন আপনার নাম, এর নিচে লিখবেন আপনার স্বামীর নাম। আর আপনার স্বামীর যে কাপড়টা নেবেন ওইটার উপরে লিখবেন আপনার স্বামীর নাম, নিচে লিখবেন আপনার নাম। তো এইভাবে এই কাপড়গুলো এক করবেন। এক করার পরে দুইটা কাপড় একসাথে রাখবেন, এভাবে আপনার সামনে রাখবেন। রাখার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনার একটা আমল করবেন। এই আমলটা করার আগে অবশ্যই দেখেন, যে কোনো আমল করেন, যে কোনো আমলই করেন না কেন, প্রত্যেকটা আমলের আগে চেষ্টা করবেন দুরূদ শরীফ পড়ার জন্য। আপনি যে কোনো দুরূদ পড়েন, কারণ বান্দা যখন দুরূদ পড়ে তখন আল্লাহ তাআলার খাস রহমত ওই বান্দার উপর নাজিল হইতে থাকে এবং ওই বান্দা ওই আমলের মাধ্যমে খুব দ্রুত
সে সাকসেস হইতে থাকে। তো এই জিনিসটা রেডি করার পরে আপনাকে একটা মাটির পেয়ালা নিতে হবে, যেরকম ওই যে আপনি দই খান, দইয়ের একটা মাটির একটা পাত্র, তো এটা একসাথে করবেন, মানে এটা সাথে কাছে রাখবেন আর কি, ওই জানামাজের পাশে রাখবেন এবং একটা মেস রাখবেন সাথে। তো এখন আপনার মেইন আমল শুরু হবে। এখন এই জিনিসগুলো সামনে রাখার পরে আপনাকে প্রথমে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে আপনার 11 বার ইস্তিগফার পড়তে হবে। অথবা যদি আপনি এই ইস্তিগফার ছাড়াও যদি আরো বড় কোনো ইস্তিগফার পারেন, যেমন সাইয়্যিদুল ইস্তিগফার, হ্যাঁ, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু ইলা আখির, মানে শেষ পর্যন্ত এই ইস্তিগফারটা শেষ পর্যন্ত পড়বেন। শেষ পর্যন্ত এটা 11 বার পড়বেন ইস্তিগফার। 11 বার পড়ার পরে 11 বার দুরুদ ইব্রাহিম পড়বেন, যেই দুরুদটা আপনি নামাজের মধ্যে পড়েন, এই দুরুদটা 11 বার পড়বেন। 11 বার পরে 11 বারই ওই দুইজনে যে কাপড় নিছিলেন ওই কাপড়ের মধ্যে ওই নামগুলোর মধ্যে ফু দিবেন। এরপরে আপনাকে এই আমলটা করতে হবে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা কিন্তু আল্লাহ তাআলার একটা শক্তিশালী পাওয়ারফুল একটা ইসমে আজম, এবং এটা খুবই পরীক্ষিত এবং এটা খুবই শক্তিশালী আমল, খুবই শক্তিশালী, এটা আল্লাহ তাআলার একটা ইসমে আজম। আপনি এই আমলের মাধ্যমে অনেক কিছু করা যায়, বা এই নামটা জপে আল্লাহ তাআলার এই নামটা জপিয়ে অনেক কিছু আপনি হাসিল করতে পারবেন। তো যাক, তখন যখন আপনি এই নামটা 41 বার পড়বেন, 41 বার পড়ার পরে 3টা ফু দিবেন, এবং 3টা ফু আপনার কাপড়ে দিবেন, 3টা ফু আপনার স্বামীর কাপড়ে দিবেন। আর যদি আপনি স্বামী হন তাহলে আপনার স্ত্রীর কাপড়ে দিবেন প্রথমে, এরপরে আপনার কাপড়ে দিবেন। এরপরে যে কাজটা করবেন সেটা হলো যে ওই 2টা কাপড় আপনাকে এমন ভাবে মুছরাইতে হবে, অর্থাৎ সরিতা বানাইবেন, 2টা এমন ভাবে পেঁচায় একসাথে পেঁচায় দিবেন, আর দিলে দিলে নিয়ত করতে থাকবেন, আল্লাহ এই 2টা যেভাবে পেঁচানো হয়েছে স্বামী স্ত্রীকে এভাবে আবদ্ধ রাখবেন আজীবন পর্যন্ত আপনার কুদরতের মাধ্যমে, এবং দিলে দিলে নিয়ত করবেন, আল্লাহ যত ধরনের বাধা আমাদের মধ্যে, যত ধরনের সমস্যা আমাদের মধ্যে, সবকিছু আপনি শেষ করে দেন আল্লাহ আপনার কুদরতের মাধ্যমে। এই নিয়ত করে আপনি এটা পেঁচাইতে থাকবেন। পেঁচানোর পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আপনি এই জিনিসটা পেঁচায়া ওই যে মাটির যে একটা পাতিল নিছেন, বা মাটির যে একটা ওই যে দইয়ের যে একটা কাপ নিছেন, ওইটার মধ্যে রাখবেন। রাইখা ওইটা তেল দিয়া এটা জ্বালায়া দিবেন, যে কোনো তেল, অথবা আপনি এইভাবেই জ্বালায়া দিতে পারেন যদি ওইটার মধ্যে সুগন্ধি থাকে, তাহলে ওইটা জ্বালায়া দিবেন। জ্বালায়া দিয়ে যে ছাইটা হবে ওই ছাইটা যেন বাইরে না পড়ে, মাটির পেয়ালার মধ্যে যেন পড়ে। ওই ছাইটা মাটির পেয়ালাটা মুখটা বন্ধ করে দিবেন, বন্ধ করে দিয়া ভালো করে মুখটা পলিথিন দিয়া বন্ধ করে দিয়া, এটা উপরে কাগজ দিয়া, রশি দিয়া, অথবা আপনি যে কোনো টেপ দিয়া ভালো করে বাইন্দা দিবেন। বাইন্দা দেওয়ার পরে এই ছাইটা এবং পেয়ালাটা সহ আপনি যেখানে প্রবাহমান পানি আছে, হ্যাঁ, নদী, খাল, অর্থাৎ প্রবাহমান পানির প্রবাহমান যত বেশি থাকবে তত বেশি কাজ হবে। আপনি যেখানে প্রবাহমান পানি আছে ওখানে যায় ওইটা ফালায় দিবেন, এবং দিলে দিলে নিয়ত করবেন, আল্লাহ আমার যত সমস্যা আছে, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যত ধরনের সমস্যা আছে, বিচ্ছেদ, বাধা, যা কিছু আছে, এবং আল্লাহ তাআলা সবকিছু থেকে তুমি হেফাজত করো। এই আমলটা করবেন ইনশাআল্লাহ। আর এটা করলে যে আপনার আজীবন আপনি কি কই ঝগড়া বিবাদ হবে না, এরকম কিছু না। আসলে দেখেন, 2টা কলসি একসাথে থাকলে কিন্তু আপনার বাড়ি খাবেই, হ্যাঁ। তো এই জন্য হালকা পাতলা এরকম হবেই, তবে যদি অস্বাভাবিক কোনো কিছু হবে না ইনশাআল্লাহ। এই আমলটা যদি পারেন তাহলে প্রতি 3 মাস পর পর অন্তর অন্তর একবার করে করবেন ইনশাআল্লাহ। আজীবন ইনশাআল্লাহ আপনি আপনার স্বামী স্ত্রীর বন্ধন ঠিক থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো। তো আল্লাহ তাআলা সকলকেই স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেব, এবং স্বামী স্ত্রীর মধ্যে যত ধরনের বিচ্ছেদ আছে সবগুলো আল্লাহ তাআলা নষ্ট করুক, দোয়া করি। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।